ধার শোধ না করতে পারাই খুন শ্রীরামপুরের যুবক। আপনারা জানেন যে গতকাল যে ছবি আমরা দেখিয়েছিলাম ডানকুনির রিসরা গ্রাম পঞ্চায়েতের বামুনওয়াড়ির যে কুলিপাড়া এলাকার সরডুবি পুকুর রয়েছে, সেই পুকুর থেকেই এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছিল ডানকুনি থানার পুলিশ। তারপর সেটাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল এবং তার পরিচয় কিন্তু তারপরে জানা যায়নি এবং অবশেষে 24 ঘন্টা পর তার পরিচয় জানা গিয়েছে। এই যে যুবক, তার নাম হচ্ছে শুভঙ্কর ঘোষ, তার বাড়ি শ্রীরামপুরের মাহেশে। এবং যেমনটা পরিবার দাবি করছে যে এই শুভঙ্কর ঘোষ সে বেশ কয়েকজনের কাছ থেকে ধার নিয়েছিল এবং যার কারণে সেই ধার শোধ করার জন্য বারবার তাকে চাপ দেওয়া হতো। সম্প্রতি বেশ কয়েকজন শুভঙ্কর ঘোষকে রাস্তায় ফেলে মারধরও করেছিল এবং হুঁশিয়ারি দিয়েছিল যে প্রাণে মেরে ফেলা হবে। ঠিক আছে, তারপরে কিন্তু দেখা যায় যে এই ডানকুনির যে বামনওয়াড়ি এলাকা, সেখান থেকে গতকাল তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ এবং পরিবার যেটা দাবি করছে যে ধার শোধ না করতে পারার কারণেই তাদের এই যে শুভঙ্কর ঘোষ তাকে খুন করা হয়েছে। ঘটনা ঘটেছে, ও টাকা পয়সা ধার করেছিল, হয়তো কোনো সেই জন্য হয়তো দিতে পারিনি, সেই জন্য ওকে মারধর করেছিল রাস্তার মধ্যে মেরে। যখন মারধর করেছে তখনই বলেছে যে প্রাণে মেরে দেবো বলে। সেদিনকার রাত্রেই ওকে তুলে নিয়ে গিয়ে কোথায় মেরে দিয়েছে আমরা জানি না, কিন্তু আমাদের পুলিশে খবর দিল কালকে রাত্রে 2টোর সময় যে মানে ছবি দেখালো আমাদেরকে যে এটা কি চেনেন। তখন আমি বললাম যে হ্যাঁ, ওনার মাকে এসে দেখিয়েছে, বললো হ্যাঁ আমরা চিনি, আমারই ছেলে। এখন আমরা ওয়ালসে গিয়ে আইডেন্টিফাই করলাম, দেখছি যে আমার ভাইকেই ওরা মার্ডার করে দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আমাদের রাস্তায় যারা মেরেছিল আমরা তো তাদেরকেই এখন জানবো, আমরা তো অন্য কাউকে এখন বলতে পারবো না, কারণ আমাদের সামনে ওকে মেরেছিল, গলায় মাফলার টেনে। মানে কারা বলতে একজনের নাম হলো সুশান্ত মান্না আর একজন হলো রাজদীপ, ওর টাইটেল আমি জানি না। ও একজনের বাড়ি আমাদের মায়ের শীতলাতলার ওখানে আর একজনের বিধান পার্কের ওইদিকে বাড়ি। মানে ওই তো টাকা ধার করেছিল, ও দিতে পারছিল না, এটাই হলো। বললো তো যে 55,000 টাকা ধার করেছিল, কিছু টাকা দিয়েও ছিল, 43,000 মতন ওরা পেত। ওরাই ওরকম মানে মারধর করছিল রাস্তার মধ্যে ধরে, আর ধরে মারধর করার সময়তেও বলেছিল যে আমি প্রাণে মেরে দেবো। এমনকি বাড়িতেও তুলে নিয়ে গিয়েছিল ওরা বাইকে করে, যে বাড়িতে নিয়ে গিয়েও বলেছে যে না টাকা দিতে, ওর সময়ও চেয়েছিল যে আমি 20 তারিখের মধ্যে দিয়ে দেবো কিছু টাকা। মানে আমাদের পুলিশ যাই তো জানালেন যে ডানকুনির ওখানে নাকি পাওয়া গিয়েছে, ডানকুনি থানাতেই ওই মানে বডিটা পাওয়া গিয়েছে। ভাইয়ের নাম হলো শুভঙ্কর ঘোষ, বাড়ি আমাদের মায়ের সেই নিত্যগোপাল দাস লেনে। যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ ধরেছে? হ্যাঁ, একজনকে তো তুলেছে শুনলাম। ওর নাম মনে হয় সুশান্ত মান্না, যতদূর আমি ঠিক পুরো নামটা জানি না, বলতে পারছি। ভাই এমনি ছোটখাটোই কাজকর্মই করতো, তারপরে ও মানে চাউমিনের বিজনেস করতো, সেলসম্যানের এরকম কাজকর্ম করতো। আপনি কি চাইছেন? আমি তো শাস্তি চাই সত্যি, কেন পয়সা ধার করেছিল, হয়তো দিয়েও দিত বেঁচে থাকলে, কিন্তু প্রাণটা নিয়ে নিল, কে টাকাটা দেবে সেটাই আমি জানতে চাই ওদের কাছে। ভাইয়ের বাড়ি বিয়ে হয়েছিল? না, ভাই বিয়ে হয়েছিল, ভাই একবার প্রথম একটা বিয়ে করেছিলেন, কিন্তু সেই এর সঙ্গে কোনো যোগাযোগ নেই, বিয়ে মানে উনি ঘর করেনি, 19 দিন ঘর করে চলে গিয়েছিল। আপনার নাম? আমার নাম মিতা জানা। ভাই হ্যাঁ, আমি ভাই, আমি ইতিমধ্যেই পুলিশ সূত্রে যেটা খবর রয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে কি কারণে এই খুন হলো বা কারণের মোটিভটা কি রয়েছে, খুনের যে মোটিভ সেই মোটিভ জানার চেষ্টা চালাচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারের আধিকারিকরা। তবে যেমনটা পরিবার বলছে যে যেহেতু ধার নিয়েছিল এবং সেই ধার শোধ করতে পারছিল না বলেই বেশ কয়েকবারই তাকে মারধর করা হয়েছে এবং একটা চাপ দেওয়া হচ্ছিল। তারপরই এই যে মৃতদেহ তার উদ্ধার হয়েছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে খুন করা হয়েছে এবং সেই খুন কারা করেছে, কিভাবে করেছে এবং এই যে গোটা বিষয়, সেই গোটা বিষয়টা জানতে ইতিমধ্যে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আপনারা কি বলবেন এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।